নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের ঘুরতে যাওয়ার লাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা হাজি আলি দরগা থেকে বেরিয়ে এসেছি ট্যাক্সি ধরে। এখন আমরা কোথায় যাব? এখন বিকাল প্রায় 3টা মতনই হয়ে গেছে, তো সন্ধ্যাও হয়ে আসছে, তাই আমরা বেশি কোথাও ঘুরতে যাব না। আমরা যাব এখন ওই গেট অফ ইন্ডিয়া তাজ হোটেলের কাছে, ওখান থেকে ঘুরেই আমরা রুমে চলে যাব। এখন আমরা ট্যাক্সি ধরে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে গিরগাঁও চৌপাটি। এই জায়গাটাও একটা ঘোরারই প্লেস, মানে পর্যটক কেন্দ্র হয়ে গেছে। সমুদ্রর পাশে মুম্বাইয়ের এটা একটা পর্যটক প্লেস হয়ে গেছে, তো আমরা ওখানেই যাচ্ছি। আমরা এখানে আর নামবো না, কারণ সন্ধ্যা হয়ে যাবে, তাই ওখান থেকে ঘুরেই আমাদের রুমে পৌঁছাতে অনেক রাত হয়েছে। ঘুরেছো? খিদে পাচ্ছে না? ঘরে যাবে? ঘরে যাবে? ঘুরে তারপরে ঘরে যাবে? তুমি ঘুরার পরে ঘরে যাবে? ভাল লাগছে ঘুরতে? তুমি কোথায় এসছো? ঘুরতে এসেছো কোথায়? মুম্বাই? আমার ছেলের কথা তো শুনলেন, এবার চলুন রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখায় একটা বহু পুরনো লাইব্রেরি। মিনিমাম তো 221 সাল পুরনো একটা লাইব্রেরি। তখন ভারত স্বাধীন হয়েছিলই না। 1804 সালে এই লাইব্রেরিটি তৈরি হয়েছিল। সেন্ট্রাল লাইব্রেরি বলা হয়। মুম্বাইতে একে এশিয়াটিক সোসাইটি মুম্বাই বলে। এখানে তো বহু ফিল্ম শুটিং হয়েছে। আপনাদের একটা ফিল্ম বলি, 1, 2, 3 সংটা আছে না, অলিন কাপুরের তেজাব ফিল্মের, এখানেই শুটিং হয়েছিল। আর এটা একটা ঐতিহাসিক লাইব্রেরি। চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আমি রাস্তায় যেতে যেতে যতটুকু পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেখুন লাইব্রেরিটি। ইংরেজরা যখন ভারতে শাসন করছিল তখনই এই লাইব্রেরিটি তৈরি হয়েছিল। তাহলে ভাবুন কত পুরনো এই লাইব্রেরি। এখন আমরা যেই জায়গায় যাচ্ছি এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ। এটাও একটা মুম্বাইয়ের ঘোরারই প্লেস। রাস্তায় যেতে যেতে আপনাদের এক ঝলক দেখিয়েও দিলাম। ট্যাক্সি থেকে এখন নেমে পড়েছি। আপনাদের এই বিল্ডিংটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বড় হোটেল, অব্রয় হোটেল। ঠিক তাজ হোটেলের পাশেই এটা আছে। এটাও একটা নামি দামি হোটেল। আপনারা তো জানেন তাজ হোটেল হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় হোটেল। এটা একটা 7 স্টার হোটেল। এখানে তো অনেক ফিল্মও শুটিং হয়েছে, ডন, দিওয়ানা, আরও কত। তাজ হোটেলের কাছেই গণেশ পূজা হচ্ছে। দেখুন কত সুন্দর গণেশ পুজোর সামনে ডেকোরেশনটা করেছে। আসার সময় মণ্ডপে ঢুকবো। এখন একটু ওই দিক থেকে ঘুরে আসি, তারপর ঠাকুর দর্শন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখুন তাজ হোটেল আর অব্রয় হোটেল, আর সামনে রয়েছে গেট অফ ইন্ডিয়া। দারুণ লাগছে না ভিউটা? তাজ হোটেল আর গেট অফ ইন্ডিয়ার পাশে বা সামনে পুরোটাই সমুদ্র। দেখুন, ব্রিটিশরা বিদেশ থেকে জলপথে যখন আসতেন এই রাস্তা দিয়েই আসতো। এইখানে এসে ওনারা ইন্ডিয়াতে ঢুক। এই যে বোটগুলো যাচ্ছেন দেখেছেন, এইগুলো যাচ্ছে এলিফ্যান্টায়। গেট অফ ইন্ডিয়ার কাছ থেকে এলিফ্যান্টা খুব কাছেই। এলিফ্যান্টা হচ্ছে সমুদ্রের মাঝখানে দ্বীপ, ওখানেও ভালো দেখার জিনিস আছে। পরের বার এলে তখন যাব। আমার ছেলেও একটু বড় হয়ে যাবে, ভালোই হবে। তো আমার ছেলে কি বলছে? হাত পেতে আছো কেন? হাত পেতেছো কেন? হাত পেতেছো কেন? কি নেবে? কি নেবে? বিস্কিট? গেট অফ ইন্ডিয়া দেখেছেন, লম্বাই 85 ফিট। এই গেট অফ ইন্ডিয়া তৈরির কারণ হচ্ছে
1911 সালে ইউনাইটেড কিংডমের রাজা জর্জ ফাইট ও রানী উইলিয়াম মেরি ইন্ডিয়াতে আসবে। তো ওনাদের স্বাগত করার জন্য এখানে জলপথে ওনারা আসবেন, এখানে তাদের স্বাগত করার জন্য স্ট্রাকচারটা দিয়েছিলেন। একটা রাতের মধ্যে তো বানানো যাবে না, তাই স্ট্রাকচারটা দিয়েছিলেন। তারপরে শেষ গটেস্ট আর্কিটেক্ট জর্জ উইলিয়াম এটার বানানোর মানে স্ট্রাকচারটা ঠিক করে বানিয়েছিলেন। 1913 সালে এটা বানানো শুরু হয়ে গেছিল। তাজ হোটেলের সামনে দেখুন কত পায়রা, কত মানুষ ছোলাও ওদের খেতে দিচ্ছেন। দেখুন অনেক পায়রা, এটা সব সময়ের জন্য এখানে থাকে। আজকে কিন্তু অনেক মানুষেরও ভিড়। আমার ছেলেকে দেখুন, ও মনের আনন্দে একটা প্লেস পেয়েছে, নিজের মতো করে ঘুরছে ফিরছে খেলছে, দেখেছেন? একটু রোদটাও কম হয়ে গেছে। তাজ হোটেল বানানোর পিছনে ফিল্মের মতো কাহিনী রয়েছে। এটা বানিয়েছিল জামশেদজি টাটা। উনি একদিন ব্রিটেনে গেছিলেন ওনার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। একটা হোটেলের ভিতরে ঢুকছিল ওর ফ্রেন্ডের সাথে বসে গল্প করবে বলে। যখন জানলেন ওই হোটেলে কি জামশেদজি টাটা ভারতের লোক, ওনাকে ওই হোটেলে ঢুকতে দেননি। ওখানে ওনাকে খুব ছোট লেগেছিল, আর এটাও ভেবেছিল যে ভারতকে তো এটাতে অনেক অপমান করা হচ্ছে। তারপর তিনি মনে মনে খুব কষ্টও পেলেন, আর মনে মনে ভাবলেন আমিও ইন্ডিয়াতে এমন এক হোটেল বানাবো যেটা এক আশ্চর্যময় হোটেল হয়ে থেকে যাবে। তারপর গেট অফ ইন্ডিয়ার সামনেই তাজ হোটেলটি বানিয়েছিলেন। এই হোটেলের অনার রতন টাটা। একসময় যখন নতুন নতুন এই হোটেলটি তৈরি হয়েছিল, জামশেদজি টাটা তৈরি করেছিলেন, তারপরে এই হোটেলটার সামনেও ইংরেজদের আসা নিষেধ একটা বোর্ডও ছিল। এটা এমন এক লাক্সারি হোটেল, এখানে একটা রাত থাকতে হলে 1 লাখ টাকা মতনই লাগে। যাই হোক, যারা মধ্যবিত্ত পরিবার তারা তো আপাতত 20-25 হাজারের উপরে লাগবে একটা রাত থাকতে এখানে। আর একটা চা কাপ খেতে 1000 টাকা, আর ভিন্ন ধরনের চা কাপ খেতে তো বিভিন্ন ধরনেরই দাম হয়। এটাকে আপনাদেরকে দেখালাম, ও আমাদের 3 জনের ফটোও তুলে দিল। এখন আমরা এসেছি প্যান্ডেলের ভিতরে ঠাকুর দর্শন করতে। গণেশ ঠাকুরের চারিদিকটা দেখুন, কেদারনাথের ভিউ করেছে, দারুণ লাগছে না? আজকে গণেশ পুজোর 5 দিন হয়ে গেল। বাইরে বেরিয়ে এসে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম, প্রচণ্ড গরম ছিল। জল তো নিয়েছি, তারপর ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। তো খেয়ে এখন যাচ্ছি আমার ছেলের জন্য একটা জুস নেব, তারপর একটু ফ্রুট খেয়ে নিলাম। চলুন ট্যাক্সি ধরে স্টেশনে পৌঁছে ট্রেন ধরে এখন আবার বাস ধরে রুমে পৌঁছাতে হবে। বাড়িতে অনেক বড় বড় গণেশ ঠাকুরের প্যান্ডেলও হয়েছে, ঠাকুর দর্শন করেছি, তেমন আর ভিডিও করিনি। এখানে স্টেশনের কাছেই একটা বড় দেখুন প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর, কিন্তু চারিদিকটা পুরো এসি দিয়ে পুরো প্যান্ডেলটা প্যাকিং। আর উপরে দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের ছোট ছোট মূর্তির মতো বানানো হয়েছে। দেখেছেন চারিদিকটা কত সুন্দর না? ঠাকুরকে দেখছেন কত সুন্দর লাগছে দেখুন।
এই গণপতি হচ্ছে ইচ্ছাপ্রুত গণেশা, মানে আপনি আপনার মনের ইচ্ছা এখানে বলে যাবেন, উনি আপনার ইচ্ছা পূরণ করবেন। আমিও একটু বলে নিলাম, এখন আমার হাজব্যান্ড বলে নিচ্ছে। হয়ে গেছে, এবার চলুন। আসল পুজো এখানেই হয়েছে, ওখানে তো মূর্তি বড় করে বসানো আছে শোয়ের জন্য, কিন্তু এখানেই পুজো হয়েছে, পুরোটাই রূপোর তৈরি। দেখুন, এই প্যান্ডেলটার কাছেও দেখো কত পায়রা, এখানেও নাকি সবসময়ই থাকে এই পায়রাগুলো। এখন দারুণ লাগছে না এই পায়রাগুলো? চলে এসেছি স্টেশনের কাছে। এটা স্টেশনের ভিতরেই পুজো করেছে গণেশ পুজো। এই দেখুন, প্যান্ডেলটাও দারুণ লাগছে না? এখানে যখন এসেছি একটু প্রণাম করে যাই ঠাকুরকে। দেখুন গণপতিকে কেমন লাগছে। ট্রেনে বসে পড়েছি, রাতও হয়ে এসছে 7টা মতো। চলুন, এখন বাসের জন্য ওয়েট করছি। বাস 10 মিনিটের মধ্যেই আসবে। রুমে এখন পৌঁছে গেছি, রাত এখন 9টা মতনই হবে। আসার পথে ওর বাবা দুটো বিরিয়ানি নিয়ে এসছে। একটা বিরিয়ানি আমি আর আমার ছেলে খাবো, আর একটা ওর বাবা খাবে। আমার ছেলে তো ভিতরের দিকে গ্রেভিগুলো খেতে পারবে না, লঙ্কা লাগবে, তাই উপরের থেকে রাইস আর একটু চিকেন নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, ওরপরে আমি খেয়ে নেব। ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।